আজ অরিন্দমের জন্মদিন। আর 5টা মানুষের মতো সেলিব্রেশন নয়। অরিন্দম ঠিক করেছিল আজকে রাস্তায় যারা ভোগ করে, যারা দুস্থ, যারা সত্যি অসহায়, তাদেরকে একবেলার খাবার ও জলের বোতল অরিন্দম দেবে। সেই কথা মতো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। সেই বিরিয়ানি নিজেরা দোকান থেকে গুছিয়ে নিয়ে আমরা চললাম গন্তব্যের দিকে। অরিন্দমকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে। সঙ্গে ছিল কতুলপুরের আর এক সমাজসেবী মানুষ ফিরোজ মোল্লা, অরিন্দমের এক ভাই অরিন্দম আর আমি। 4জন মিলে অরিন্দমের গাড়িতে করে আমরা প্রথম পৌঁছে গেলাম জয়রামবাটি মাতৃ মন্দিরের সামনে। জয়রামবাটি মাতৃ মন্দিরের সামনে 10 থেকে 12 জন ভবঘুরে মানুষ ছিল। তাদেরকে প্রত্যেককে যত্ন করে আমরা খাবার ও জলের বোতল দিলাম। অরিন্দম নিজের হাতে যত্ন করে কিন্তু প্রত্যেককে খাবার ও জলের বোতল দিচ্ছে। এবং যখন আমরা বললাম যে অরিন্দমের আজকে জন্মদিন, প্রত্যেকে কিন্তু দুহাত ভরে অরিন্দমকে আশীর্বাদ করেছে, বলেছে তুমি অনেক বড় হও। আর সত্যি জন্মদিনের দিনে এই রকম একটা ভালোবাসা পাওয়া কিন্তু খুবই আনন্দের। আর অরিন্দম কিন্তু আর 5 জনের মতো সেলিব্রেশনে যায়নি। সে চেয়েছে মানুষদের সঙ্গে থাকতে, কারণ মানুষ মানুষের জন্য। এই বার্তা নিয়ে কিন্তু অরিন্দম পৌঁছে গেছে একের পর এক জায়গায়। জয়রামবাটিতে আমরা দেওয়ার পর আমরা আরও জয়রামবাটির চারদিক খোঁজ করলাম। খোঁজ করে যাদেরকে পেলাম তাদেরকে আমরা যত্ন করে কিন্তু অবশ্যই আমরা কিন্তু খাবার দিলাম। আর অরিন্দমকে সবাই কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছে। এই দৃশ্য কিন্তু দেখে অরিন্দম খুব খুশি হলো। জয়রামবাটি মাতৃ মন্দিরে প্রণাম করে আমরা চলে গেলাম জয়রামবাটির কোনায় বসে থাকা টিকিট কাউন্টারে এক ভদ্রমের বসেছিল। তাকে আমরা একটু দুপুরে খাবার ও জলের বোতল দিলাম। তিনিও কিন্তু অরিন্দমকে আশীর্বাদ করলেন। সেখান থেকে আমরা জয়রামবাটি থেকে বেরিয়ে পড়লাম আবার কামারপুকুর উদ্দেশ্যে। এবং কামারপুকুরে এসে আমরা লাহাবাজারের আগে মেলাতলা মাঠেতে আমরা কয়েকজনকে দেখতে পেলাম। তাদেরকে আমরা ডেকে প্রত্যেককে যত্ন করে কিন্তু আমরা খাবার দিলাম। তারাও কিন্তু খুব খুশি। তারা অরিন্দমকে দুহাত ভরে আশীর্বাদ করলো এবং তারা বলল, হ্যাঁ অরিন্দম অনেক বড় হোক। আমরাও চাই অরিন্দম আরও বড় হোক, আরও যেন মানুষের কাছে দাঁড়াতে পারি। তাদের আনন্দ উচ্ছ্বাস কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং আমরাও চাইবো সবাই আশীর্বাদ করো মানুষের পাশে থাকতে। খুব ভালো খাবার আছে, খাবে। খুশি তো আমরা তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাহাবাজার থেকে আমরা গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছিলাম সেই বুড়িমার কাছে। 2-3 দিন আগে সুভাশিসকে সাথে নিয়ে যেখানে বুড়িমাকে কাপড় দিতে গেছিলাম সেই বুড়িমার কাছে, সেখানে অরিন্দম যত্ন করে বুড়িমাকে দুপুরের খাবার ও জলের বোতল তুলে দিল এবং বুড়িমাও কিন্তু খাবার পেয়ে খুব খুশি। এরপর আমরা চলে গেলাম একদম কালীপুরে। কালীপুরে এক বুড়িমা থাকেন এক ভাঙা ঘরের ভেতর। তাকে আমরা দেখে দেখে খাবার দিলাম এবং সেই বুড়িমা কিন্তু খুব খুশি হলো। সেখান থেকে আরামবাগে গেলাম। আরামবাগকেও আমরা বেশ কিছুজন খাবার দিলাম, কিন্তু এতটা ব্যস্ততাময় জায়গায় কিন্তু ভিডিও করতে আমরা পারিনি, তাই আরামবাগের সব ভিডিও আমরা করতে পারিনি। কালীপুরে খাবার দিয়ে, আরামবাগে বেশ কয়েকজনকে খাবার দিয়ে আমরা চলে এলাম কালীপুরে। আবার কালীপুরে এক বয়স্ক ভদ্রলোক ছিল, তাকে আমরা খাবার দিলাম এবং অরিন্দম যত্ন করে খাবারটা খুলে দিল। মোল্লা যত্ন করে হাতে জল দিয়ে হাতটাকে ধুইয়ে দিল। সত্যি মানুষের মধ্যে থেকে যে একটা আনন্দ আছে, একটা ভালোবাসা আছে, সেটা কিন্তু অপরিসীম। সেই ভালোবাসার কোনো ভাগ হবে না। সেই ভালোবাসার সন্ধানেই কিন্তু অরিন্দম আজকে বেরিয়েছে। তার জন্মদিনে এই মানুষগুলোর সঙ্গে থাকবে এবং অরিন্দম এদেরকে দেখে তৃপ্ত এবং আনন্দিত। এবং সব মানুষ কিন্তু অরিন্দমকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসাটা কিন্তু এক অন্যরকম ভালোবাসা, যেটা কোটি কোটি টাকা দিয়েও কিন্তু কেনা যায় না। এরপর আমরা চলে এলাম আবার সেই কামারপুকুর চটি। কামারপুকুর চটিতে এক বুড়িমাকে দেখলাম।
অরিন্দম বলল একটু খাবার দিয়ে আসি। অরিন্দম সেই কথা মতো কিন্তু সেই বুড়িমাকে খাবার দিয়ে এলো। সেই বুড়িমাও অরিন্দমকে কিন্তু অনেক আশীর্বাদ করলো। তারপর রাস্তায় দেখলাম এক বয়স্ক ভদ্রলোককে, যিনি দুপুরে খাবার গ্রহণ করেননি, বললেন তাকেও কিন্তু আমরা খাবার দিলাম। সেখান থেকে আবার পৌঁছে গেলাম আমরা মিশনের সামনে। সেখানে অনেক মহিলা ছিল যারা বসেছিল, বয়স্ক মহিলা। তাদেরকে প্রত্যেককে আমরা কিন্তু খাবার আর জলের বোতল তুলে দিলাম এবং অরিন্দম তাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা, জন্মদিনের শুভেচ্ছা সবটা পেল। তারা কিন্তু ভীষণ খুশি, একের পর এক মানুষ খাবার নিচ্ছে, আনন্দে চলে যাচ্ছে আর অরিন্দমকে আশীর্বাদ করছে। আমরা এর আগের বছর কিন্তু এদেরকে আমরা কম্বল দিয়ে গেছিলাম, সে কথা তাদের মনে আছে। তারা বলে তোমরা তো কম্বল দিতে এসেছিলে। মানে সত্যি মানুষ মানুষের জন্য, এই প্রবাদ বাক্য কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। জন্মদিনে অরিন্দম যেমন বেরিয়েছে, আমি চাইবো আরও মানুষজন কিন্তু অরিন্দমের মতো এগিয়ে আসুক, সবাই সবার পাশে দাঁড়াক। মানুষের মধ্যে থেকে যা ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু কোটি কোটি টাকা দিয়েও সেই সুখ কিন্তু কেনা যায় না। নিজে একবেলা নাই বা খেলাম, সেই খাবার যদি মানুষজনের মধ্যে একবেলা বিলিয়ে দিই তাতে এমন কিছু ক্ষতি হবে না। এই বাণী উপলব্ধি করে অরিন্দম কিন্তু আজকে বেরিয়েছে মানুষের সঙ্গে থাকতে এবং মানুষের সঙ্গে আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে। এত মানুষের ভালোবাসা অরিন্দম পেল, যেটা কিন্তু কোটি কোটি টাকা দিয়েও কেনা যাবে না। অরিন্দমের সঙ্গে ছিলাম আমি, ফিরোজ মোল্লা, অরিন্দমের এক ভাই। আমাদের প্রত্যেকের কিছু কিছু বক্তব্য আছে, ভিডিওর শেষে বক্তব্যগুলো শুনবেন। অরিন্দম কি বলতে চাই সেটাও শুনবেন এবং ফিরোজ মোল্লার বক্তব্য কি, সমস্তটাই কিন্তু আর ভিডিওর শেষে দিয়েছি। প্রত্যেকের বক্তব্য শুনবেন এবং মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই উচ্ছ্বাস আমরা কিন্তু দেখেছি। দু থেকে মানুষের যে আনন্দ, খাবার পেয়ে আনন্দের ভাগ কিন্তু অন্যরকম। সে আনন্দটা সত্যিই আনন্দ, সে আনন্দের দৃশ্য চোখে দেখাও কিন্তু খুবই সুখনীয় ব্যাপার। সে আনন্দের সন্ধানে আমরা দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু এখানে ওখানে ঘুরে বেরিয়েছি এবং বিভিন্ন মানুষের খাবার দিয়েছি। সব মানুষই তৃপ্ত। আমাদের ভাই অরিন্দমের আজকে জন্মদিন। জন্মদিনে প্রতি বছরই এরকম একটা উদ্যোগ নেয়। ওই জন্মদিনটা পথচলতি ভবঘুরে যারা থাকে দুস্থ তাদেরকে খাবার তুলে দেয়। তো আজকে আমরা এসেছি জয়রামবাটি, কামারপুকুর, আরামবাগ, বিভিন্ন জায়গায় পথচলতি ভবঘুরে যারা ছিল তাদের হাতে আজকে দুপুরের খাবারটা তুলে দিয়েছি। ধন্যবাদ জানাই অরিন্দম ভাইকে তার এই জন্মদিনটা, শুভেচ্ছা আমাদের তরফ থেকে এবং সকলেই যারা স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেছে জীবনে আরও বড় হোক আমরাও চাই, সবাই চাই। এটুকু জিজ্ঞেস করুন। আমার নাম অরিন্দম মল্লিক, বাড়ি খাটুল। আর তুমি কতজনের খাবার দিলে আজকে? আমি আজকে প্রায় আরামবাগ, কামারপুকুর, জয়রামবাটি মিলিয়ে প্রায় 100 জনকে খাবার দিলাম। আজকে দুপুরের খাবারটা আজকে আমি দিলাম। কি জন্য দিলে তুমি? আজকে আমার জন্মদিন, তো প্রতি বছরই আমি জন্মদিনের দিন এরকম খাবার দিয়ে থাকি এবং অন্যান্য দিনও দিয়ে থাকি। আজকের দিনটা একটু স্পেশালভাবে দিই, কারণ আজকে দিনটা জন্মদিন, তো ওই জন্য স্পেশালভাবে আমরা জন্মদিন এরকম ভাবনা কেন? আমার এরকম প্রতি বছরই দিই, আমার এটাই ভালো লাগে, আমার মন তৃপ্তি হয় এরকম খাবার খাইয়ে দুপুরে বেলায়। আজকে তুমি খুশি হয়েছো? অনেক খুশি, অনেক খুশি। অরিন্দমকে সবাই জন্মদিন শুভেচ্ছা জানাচ্ছে। আমি ছোটবেলা থেকে চিনি অরিন্দম, আমার কাছে নবম শ্রেণী থেকে ভাই পড়ে, আমি তখন থেকে চিনি। প্রথম থেকেই ও গরিবদের খুব ভালোবাসতো এবং গরিব দরদি এক কথায় ছেলে, এবং অসহায় যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের জন্য মন কান্ত। শুধু আজকে নয়, অরিন্দম প্রথম থেকেই এরকম অনেক কাজকর্ম করে আসছে। আজকে বিশেষ দিন, জন্মদিন সেলিব্রেশনে খরচ না করে আর 5টা মানুষের সঙ্গে আজকের দিনটা কাটাচ্ছে এবং যারা রাস্তায় পথ চলতি ভবঘুরে অসহায়, দুপুরে খাবারও নেই, সেটা একদিনে খাবার কিন্তু অরিন্দম তাদেরকে প্রায় 100 জনের মতো মানুষকে খাবার দিয়েছে এবং আমিও সঙ্গে পুরোটা ছিলাম। খুব ভালো লাগলো। আমি চাইবো অরিন্দম এরকম কাজ আরও করুক এবং ভবিষ্যতে আরও তো অবশ্যই করবে, আরও এগিয়ে যাক, জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠুক অরিন্দমের, এটাই কিন্তু আমি চাইবো। আর অরিন্দমের মতো, অরিন্দমকে দেখে আমি চাইবো আরও যেন অনেক ছেলে মেয়ে যেন এগিয়ে আসে এই কাজে। কারণ মানুষের জন্য এই বার্তা কিন্তু আমাদের সবাইকে কিন্তু মনে রাখতে হবে।
আর অরিন্দমকে আজকে আমাদের সবার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিভিন্ন বুড়িমারা আছেন যাদেরকে আমরা খাবার দিলাম, এদেরও খুব ভালো লেগেছে খাবারকে এবং এরাও খুব খুশি হয়েছে এবং আমরা আবার আসবো।